হ্যালো ভিউয়ার্স, আরভি ক্রিয়েটর 19 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টাইটেলটা হয়েছে আপনি কিভাবে নিজের টিন ছাড়া স্টার যে নতুন ফেসবুক ফিচারটা আসছে সেটা ওপেন করবেন বা সচল করবেন বা চালু করবেন। তাহলে আপনার সর্বপ্রথম হয়েছিল এই স্টার ফিচারটা আসলে এখন বর্তমানে মোটামুটি যে ফেসবুক নতুন পেজ খুলতেছে সবাইরই দিচ্ছে, প্রোফাইলেও দিচ্ছে স্টারস যে ফিচারটা আছে। আসলে এই স্টারস ফিচারটা কীরকম আমরা একটু দেখে আসি প্রথমে। আপনি আপনার প্রফেশনাল যে প্রোফাইল, আমার প্রফেশনাল প্রোফাইলে আপনার মনিটাইজেশনে যাবেন, এই যে স্টার লেখা রয়েছে, এই যে স্টার উপরে এই স্টার যে ফিচারটা নতুন অ্যাড হয়েছে ফেসবুকে সেইটা সম্পর্কে আলোচনা করা আর কি। হ্যাঁ, তা আপনার এই স্টার ফিচারটা বর্তমানে সব ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলেও দিচ্ছে স্টার ফিচারটা আর কি, সবারই দিচ্ছে মোটামুটি। সেখানে ফেসবুকের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেইগুলো যদি আপনারা মানে সঠিকভাবে করতে পারেন তাহলে এটা আপনাদের সচল হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এর আগে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সকলের কাছেই আমার একটা অনুরোধ, সবাই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন, এবং সর্বোপরি একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বা তো আপনার আইকন বেলটা অন করে দেবেন। এবং এই ভিডিওটা আপনি অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা না হলে আসলে বুঝতে পারবেন না যে এই আমরা কিভাবে আপনার নিজের টিন ছাড়া এই স্টার ফিউচারটা বা স্টার যে নতুন আর্নিং যে অপশনটা সেটা কিভাবে চালু করব। তাহলে সর্বপ্রথম কাজ হয়েছে আপনার ফেসবুক প্রোফাইলে যদি 5,000 ফলোয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এইটা এই স্টার যে নতুন আর্নিং অপশনটা এটা আপনার অ্যাভেলেবেল দেখাবে। আর সাথে হয়েছে যদি আপনি আপনার প্রোফাইলে নিজের তৈরি করা 4-5টা ভিডিও যদি আপনি দেন, তাহলে এই আপনার স্টার যে ফিচারটা এটা আপনার জন্য অ্যাভেলেবেল দেখাবে ফেসবুক। তাহলে আসলে আসলে চলুন আমরা শুরু করি। আমার আসলে মানে প্রথম দিকে আমার এটা করা আছে, মানে আমি প্রথম দিকে এই জিনিসটা স্টারের এই সিস্টেমটা করে ফেলাইছি আর কি। ঠিক আছে, তা যাই হোক, প্রথমে আপনার প্রোফাইলে বা ফেসবুকে পেজে যাবেন, যাওয়ার পরে এখানে মনিটাইজেশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে যে স্টার্স ইউর টুলস স্টার্স লেখা আছে, বোনাস ইন স্ট্রিমস অ্যাডস আর আপনার সাবস্ক্রিপশনটা দেওয়া আছে। তা আপনি স্টার এখানে তীর জন্য এখানে ক্লিক করবেন। আমার আগেই করা আছে, যে আমার আগেই করছি আমি, মানে এখনও সম্পূর্ণ হয় নাই, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি প্রথম থেকেই। তাহলে আপনাদের নতুন একটা সম্পূর্ণ নতুন এরকম পে আউট আমি ক্লিক করলাম, এরকম আপনার একটা নতুন একটা প্রথম একটা নতুন একটা পেজে নিয়ে আসবে। লেটস স্টার্টস উইথ দ্য বেসিক, দিস অ্যাকাউন্ট ইনফো উইল বি ইউজ টু সেট আপ ইউর প্রোফাইল, মেক শিওর ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম আর রাইটেন অ্যাজ দ্য অ্যাপেয়ার অন ট্যাক্স ডকুমেন্টস। অর্থাৎ আপনার যে ট্যাক্স ডকুমেন্ট যেটা আছে সেই ট্যাক্স ডকুমেন্টের যে নামটা দেওয়া থাকবে সেই নামে আপনি এখানে ফর্মটা পূরণ করবেন। এখন টিন সার্টিফিকেট যে নামে দেওয়া আছে আর কি। ঠিক আছে, যাই হোক, এখানে প্রথমে লেখা আছে লিগ্যাল ফার্স্ট নেম। আমি এখানে নাম লিখে দিচ্ছি, আগেই যেহেতু পূরণ করা আছে, এই যে আমার এখানে আমার নাম, তারপরে লিগ্যাল লাস্ট নেম, এই যে এখানে পরের দ্বিতীয় নামটা, অর্থাৎ আপনার টাইটেল যেটা সেইটা, তারপর ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ লেখা আছে, এখানে কান্ট্রি সেট, আপনি যদি বাংলাদেশে হন তাহলে এখানে কান্ট্রিতে আমার এখানে আসবে না, তো আপনাদের এই যে অ্যারো চিহ্নতে চাপ দিলে এখানে মোটামুটি কান্ট্রি চলে আসবে। তাহলে এই কান্ট্রি আপনার বাংলাদেশ, এখানে যারা বাংলাদেশে তারা বাংলাদেশে, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ায়, মানে অন্য কান্ট্রিতে যারা যারা আছে সেই সব কান্ট্রি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তাহলে সিলেক্ট করে দেওয়ার পরে প্রথম কাজটা আপনাদের কমপ্লিট হয়ে গেল, তারপর আপনি কী করবেন, নেক্সটে চাপ দেবেন। ঠিক আছে, নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আপনার আর একটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে ইন্টার বিজনেস ইনফো, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, দিস ইনফো উইল বি ইউজ টু সেট আপ ইউর প্রোফাইল অ্যান্ড রিপোর্ট ইউর ট্যাক্স। মানে এই জায়গায় যেখানে দিয়ে আসবে এইখানে আপনার প্রোফাইলটা দেবে, সেখানে আপনার দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে বিজনেস টাইপ। আপনি এখানে তাহলে কি করবে, এইটাও আপনার মানে আপনি কোন দেশে আছেন সেই দেশের এখানে নাম দিতে হবে। এখানে আমার এখানে দেওয়া নেই, কারণ আমার আগে থেকেই খোলা আছে, যার কারণে আমার এখানে লেখা আছে বাংলাদেশ।
আপনি যে দেশের হবে সেই দেশের দিবেন। আর বিজনেস টাইপে দিলে আপনি এখানে চাপ দেবেন। দেখেন এখানে ইন্ডিভিজুয়াল আছে, পার্টনারশিপ আছে, জয়েন্ট আপনার জয়েন্ট ভেঞ্চার, এলএলসি আছে, পাবলিক করাপশন আছে, প্রাইভেট করাপশন আছে, গভর্নমেন্ট করাপশন আছে, আর একটা আছে নন প্রফিট। আমি এখানে ইন্ডিভিজুয়াল দেব, ইন্ডিভিজুয়াল দিয়েই, কারণ যেহেতু আমার অন্য কোনো কিছু নেই, আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে পরে অ্যাড লেটারও মানে পরে আপনি এটা ইনফরমেশনটা দিতে পারেন, আবার এখন দিতে পারেন। তো যেহেতু এখানে আমরা বিজনেস টাইপ আছে, তাই আমরা মানে আমাদের ইনফরমেশন এখানে কারেক্টলি দেওয়া আছে, যার কারণে আমরা এখানে নেক্সটটা দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর কি আছে, ইন্টার ইউর ইনফো, যে টেল আস অ্যাবাউট ইউর সেলফ, দিস ইনফো উইল বি ইউজ টু সেট আপ ইউর প্রোফাইল অ্যান্ড টু রিপোর্ট ইউর ট্যাক্স। অতএব এটা আপনার প্রোফাইলটাকে সেট আপ করবে এবং আপনার ট্যাক্সটা সম্পর্কে রিপোর্ট দেবে। প্রথমে কি আছে, প্রথমে যে লিগাল ফার্স্ট নেম, যেটা আপনি সর্বপ্রথম প্রথম পেজে যে নামটা আপনি দিয়েছিলেন সেই নামটা এখানে দেবেন। লিগাল মিডিল নেম এখানে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, মানে মাঝখানে কোনো নাম যদি থাকে। লিগাল লাস্ট নেম অথবা আপনার যে টাইটেলটা আছে সেটা দেবেন। বড় হাতের আপনি ক্যাপিটাল লেটার্সই লিখবেন, সমস্যা নেই। চাইলে স্মল লেটারও লিখতে পারেন, বড় প্রথমটা স্মল ক্যাপিটাল, পরেরটা স্মল লেটার লিখতে পারেন। এখানে ডেট অফ বার্থ দেবেন। এরপর এসেছিল প্রাইমারি অ্যাড্রেস, অথবা আপনার যে বর্তমান অ্যাড্রেসটা, অথবা কোনো কিছু যদি আপনার নামে আসে সেই অ্যাড্রেসটা, আপনার বর্তমান যে স্থানের অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনি এখানে সম্পূর্ণ লিখবেন। প্রথমে ভিলেজ দিবেন, তারপরে ভিলেজ যেটা আছে সেটা দিবেন, পোস্ট অফিস যেটা আছে সেটা দিবেন, থানা দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, খুলনা দিবেন, মানে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, খুলনা, ঢাকা, আর সেই যে ডিস্ট্রিক্টে আপনি থাকেন না কেন, আপনি সেই ডিস্ট্রিক্টে নামটা দিবেন। এরপরে পরেরটা আছে সিটি, দৌলতপুর, আপনি যে শহরে আছেন সেই শহরে, মানে আমি দৌলতপুরে মানে যে এই যে কাজ, মানে যার নামে আপনার এইটা খোলা হচ্ছে, মানে সেই সেই দৌলতপুরে থাকে। তারপরে স্টেজ, আপনার যে ডিভিশনে থাকেন আপনি সেই ডিভিশনে দেবেন। এখানে চাপ দিলে ডিভিশন আছে বিভিন্ন রকম, ঠিক আছে। আমি খুলনা ডিভিশনে থাকি, আমি খুলনা ডিভিশনে দিয়ে দিচ্ছি। এবার জিপি কোড, আপনার ডিভিশনের যে জিপি কোডটা আছে, মানে পোস্ট কোড, মানে পোস্ট অফিসের যে কোডটা, সেটা আপনি কোথায় যেয়ে পাবেন, আপনি গুগলে সার্চ দিলেই আপনি আপনার এলাকার পোস্ট অফিসের যে কোডটা সেটা পেয়ে যাবেন। সেই কোডটা এখানে আপনি বসাই দেবেন। এরপরে ছিল আপনার ফোন নাম্বার, এখানে যে আপনি যে ফোন নাম্বারটা ব্যবহার করেন, আপনার ফোন নাম্বার আপনি এখানে দিবেন। এরপর আপনার একটা ইমেল অ্যাড্রেস যাবে, আমার এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি, আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটা হবে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসাবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়েছিল আপনার হচ্ছে ট্যাক্স ডকুমেন্ট, অতএব এখানে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশনস নাম্বারটা আপনার দিতে হবে। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনার অবশ্যই এখানে তুলে দিতে হবে। তো যেহেতু আমার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সেহেতু আমি আপনার এখানে আমি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আমি উঠাই দিচ্ছি। এই যে আমার ট্যাক্সের যে নাম্বার বা টিন যে নাম্বারটা দেওয়া থাকে, সেই টিন নাম্বারটা দেওয়ার পরে এখানে আন্ডার প্ল্যান্টিস অফ perjury I certificate that the number entered in this follow in my correct taxpayer identification number, অতএব আমি যেটা নাম্বারটা দিয়েছি সেটা সঠিক নাম্বার, সেইটা সম্পর্কে আপনার এখানে ভ্যাট বা জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার আপনার থাকে আপনি দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, এখানে টিক মার্ক দেবেন। তারপরে এই যে টিক, মানে আপনি ওদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা মেনে নেবেন। এই দেখেন এখানে নেক্সট আসছে, আপনি চাইলে অ্যাড লেটারও দিতে পারেন, সমস্যা নেই, মানে পরবর্তীতে আপনি জিনিসটা দেবেন। তাহলে আমরা নেক্সটে চাপ দিলাম, এক্সেস চাপ দিলে যে চলে আসলো। এখানে চুজ হাউ উড ইউ লাইক টু গেট এ পেইড, অতএব আপনি কোনটার মাধ্যমে অ্যামাউন্টটা নিতে যাচ্ছেন সেইটা। একটা আছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অতএব আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্কের মাধ্যমে আপনি নিতে পারেন। আর একটা হচ্ছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট, অর্থাৎ পেপাল যেটা আছে যাদের, সে পেপালের মাধ্যমে নেবেন। যেহেতু আমার কোনো পেপাল অ্যাকাউন্ট নেই, তাই আমি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেব। ওকে, এবার চলে আসেন, দেখেন এই যে ব্যাঙ্ক কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ দেওয়া ছিল, প্রথমে বাংলাদেশে আছে, এটা পরিবর্তন করার প্রয়োজনে যে দেশ দেওয়া থাকবে সেই দেশের নাম এখানে অটোমেটিকলি আসবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে আপনি অ্যাকাউন্ট ওপেন করতেছেন তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা লাগবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন।
এরপরে ছিল সুইপ কোড। এই সুইপ কোডটা ব্যাংকে যে আপনার যার অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার আছে সেই ওনার সেই ব্যাংকে যেয়ে বললে ওরা একটা সুইপ কোড দিয়ে দেবে। সেই সুইপ কোডটা আপনার এখানে পাঠাতে হবে। আমার আসলে বর্তমানে সুইপ কোড বা অ্যাকাউন্ট হোল্ডারটা আছে, কিন্তু সুইপ কোড আমার জানা নেই, যার কারণে আমি এটা আর ফিল আপ করি নাই। আর এখানে ছিল আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ওই আপনার সেভিংস হইলেও হবে। সেভিংসের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দেওয়ার পরে এখানে সবুজ হয়ে যাবে। এখানে লিঙ্কে পে আউট এখানে সবুজ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এখানে সবুজ হয়ে গেলে মোটামুটি আপনি চাপ দিলেই আপনার এইখান থেকে ওই ফুল সেট আপটা হয়ে যাবে আর কি, ঠিক আছে। যেহেতু আমার এখনও ফুল সেট আপটা নাই, তাই আমি বেরোয় যাচ্ছি। এই এখানে স্টারে আমার শুধুমাত্র অ্যাড পে আউট অ্যাকাউন্ট আছে। তা এরপর এরকম এখানে আপনি স্টার পাবেন, এই যে অনেক কিছু দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল আপনি পেজের থেকেও আপনি পাইতে পারেন, পেজও আছে বিভিন্ন পেজে, কিন্তু সেইখানে আপনার 2 মাসে অর্থাৎ 60 দিনে 1000 ফলোয়ার লাগবে, ভিডিও লাগবে, তারপরে ওরা এখানে আপনার স্টারটা চালু করবে এবং সেখান থেকে আপনি আয়টা নিতে পারবেন, আয় করতে পারবেন, সমস্যা নেই। আয় করাটা সহজ, পেজের থেকে সহজ। আর প্রোফাইল থেকে আপনার সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে যদি কেউ আপনার করে এই স্টার আপনার গিফট করে, 100 স্টারে আপনার $1, 1000 স্টারে আপনার $10, আর 10,000 স্টারে আপনার $100। বর্তমানে বাংলাদেশে এখানে লেখা আছে once you earn $25 you will be able to collect your earnings, অর্থাৎ $25 হইলে আপনি সেটা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন, এর আগে উইথড্র করতে পারবেন না, ঠিক আছে। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল, সেই জিনিসটা হয়েছিল আসলে মানে যাদের প্রোফাইলে দেওয়া হলো এই আপনার স্টেটটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, কিন্তু তারা খুলতে পারতেছে না, কারণ তাদের নিজস্ব নামে কোনো টিন সার্টিফিকেট নেই। তাদের জন্য একটা সুখবর হয়েছিল, যদি আপনার বাসার আত্মীয় স্বজন বা পরিবারের বা পরিজন মানে কারো যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং তার যদি নাম বা কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি তার নামে টিন সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাকাউন্ট মানে এটা ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা আমি করতেছি, আমি যেটা ওপেন করেছি এটা আমি করেছি আমার পরিচিত একজনের টিন সার্টিফিকেটের মাধ্যমে। তাহলে আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।